এটা বানাতে লাগে খুবই সামান্য তেল, আর মাছ ভাজার ঝামেলা নেই, পেঁয়াজ কাটার বা পেঁয়াজ বাটার ঝামেলা নেই। শুধু তাই নয়, আদা রসুন বাটারও ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা মাছের রেসিপি এটা, যা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। সাথে আর কিছুই লাগে না। যদিও আজ এই রেসিপিটা ভেটকি মাছ দিয়ে বানিয়েছি, কিন্তু রুই, কাতলা, ইলিশ, চিংড়ি যে কোনো কিছু দিয়েই এই রেসিপিটা বানানো যেতে পারে। আমি এই রেসিপিটার নাম দিয়েছি দই সর্ষে গন্ধরাজ ভেটকি। এখানে গন্ধরাজ লেবুর বদলে পাতিলেবুও ব্যবহার করা যেতে পারে। এখানে একদিকে গন্ধরাজ লেবুর টক ভাবকে টক দই ব্যালেন্স করে, অন্যদিকে সর্ষের ঝাঁঝ টক দইয়ের টক ভাবকে ব্যালেন্স করে থাকে। ছুটির দিনের লাঞ্চের জন্য পারফেক্ট মেনু। বাড়ির খুব কাছেই একটা লিসিয়া স্টোর খুলেছে। ধীমান প্রায়ই ওখান থেকে মাছ নিয়ে আসে, তো গত শনিবার ওখান থেকে 550 গ্রাম মতো ভেটকি মাছের ফিলে এনেছিল। তার মধ্যে কাটার অংশটুকু বাদ দিলে 450 গ্রাম মতো বোনলেস ভেটকি ফিলে ছিল। ডিপ ফ্রিজ থেকে ওটা বার করে রেখেছিলাম রুম টেম্পারেচারে আসার জন্য। রুম টেম্পারেচারে আসার পর ভেটকির ফিলেগুলো প্যাকেট কেটে বার করে নিলাম, আর কাটার অংশটা সরিয়ে রাখলাম এই ভেবে যে পরে যদি মাছের মাথা দিয়ে কোনো তরকারি বানাই তার মধ্যে দিয়ে দেব। এবার মাছের ফিলেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ফেললাম। এখানে টোটাল মাছের 10 পিস টুকরো হয়েছে। এই রান্নাটাতে একটা মিডিয়াম সাইজের গন্ধরাজ লেবু লাগবে। প্রথমে আমি গন্ধরাজ লেবুটাকে অর্ধেক করে কেটে নিয়েছি, একটা অর্ধেক আমি সরিয়ে রেখেছি পরে ব্যবহার করব বলে, আর বাকি অর্ধেকটা আমি টুকরো করে কেটে নিয়েছি যাতে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে আমি মাছটাকে প্রথমেই ম্যারিনেট করে নিতে পারি। লেবুর টুকরোগুলো থেকে শিরাটা বাদ দিয়ে দিলাম যাতে খুব সহজেই লেবু থেকে রসটাকে বের করা যায়। প্রথমে মাছের ফিলেতে ওই অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে দেব। তারপর দিয়ে দেব নুন। লেবুর রস আর নুনের সাথে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি, এবং মাছটা ততক্ষণ ম্যারিনেট করে নেব যতক্ষণ না মাছের পুরো মশলাটা আমি রেডি করে ফেলছি। একটা বাটিতে সর্ষে নিয়ে তার মধ্যে জল দিয়ে 10 মিনিট মতো সর্ষেটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, সাদা সর্ষেও ব্যবহার করা যেতে পারে। এরপর 15টা মতো কাজু বাদাম আমি ব্লেন্ডারের জারে নিয়ে বেটে নিয়েছি, খুব মিহি করে বাটিনি যদিও। এবার ভিজিয়ে রাখা সর্ষেটা জল থেকে ছেঁকে নিয়ে ওই কাজু বাদাম বাটার সাথে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। তার সাথে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি 6টা কাঁচা লঙ্কা, চাইলে কমও দেওয়া যেতে পারে। সব কিছু আরও একবার বেটে নিয়েছি, আর সব শেষে 5 থেকে 6 টেবিল চামচ টক দই ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। এই রান্নাটার সাথে টক দই ভালো যায়, তাই দইয়ের বদলে টমেটো ব্যবহার না করাই ভালো। মশলা রেডি, এবার রান্না করার পালা। এবার প্রথমে একটা প্যানে ম্যারিনেট করা মাছটা নিয়ে নিয়েছি। মাছের সাথে এবারে বাটা মশলাটা মিশিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর 3 থেকে 4 চা চামচ সর্ষের তেল। অর্ধেকটা গন্ধরাজ লেবু আমি প্রথমেই সরিয়ে রেখেছিলাম, সেই লেবুর খোসার সবুজ অংশটা কিছুটা গ্রেট করে দিলাম। লেবুটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে শুধু খোসার সবুজ অংশটাই গ্রেট করতে হবে। যদি ওই সবুজ অংশের তলার সাদা অংশটা আমরা গ্রেট করে গ্রেভিতে দিয়ে দিই,
তাহলে কিন্তু গ্রেভিতে তেতো ভাব চলে আসতে পারে। এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। সবশেষে 4টে কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি। অবশ্য ঝাল পছন্দ না করলে শুধু কাঁচা লঙ্কার গন্ধটা পাওয়ার জন্যই লঙ্কাগুলো গোটাও এখানে দেওয়া যেতে পারে। ব্যাস, পুরো প্রিপারেশনটা রেডি করে নিয়েছি। এবার প্যানটা ঢাকা দিয়ে গ্যাসের লো হিটে রান্না করে নেব। প্রথম 5 মিনিট লো হিটে রান্নাটা হবার পর প্যানের ঢাকনা খুলে মাছের পিসগুলো সব একে একে উল্টে দেব। প্যানটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট লো হিটে মাছটা আমি রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে, কিন্তু ভাতের সাথে খেতে হলে তো একটু গ্রেভি লাগবেই। তাই এখানে একটা ছোট গ্লাসের হাফ গ্লাস মতো আমি জল দিয়ে দিলাম। জলটা যেন গ্রেভির সাথে খুব ভালো করে মিশে যায়, তাই গ্রেভিটা হালকা নাড়াচাড়া করে দিলাম। এরপর আবার প্যানটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ওই লো হিটেই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিলাম। অর্ধেক গন্ধরাজ লেবু যেটা ছিল, যেটার খোসা আমরা গ্রেট করেছিলাম, সেটাকেই আমি আগে থেকেই স্লাইস করে কেটে রেখেছিলাম। এবার আমি সেই স্লাইসগুলোকে গ্রেভির উপরে ছড়িয়ে দিলাম। লেবুর স্লাইসগুলো গ্রেভির ওপর ছড়িয়ে দিয়ে প্যানটা ঢাকা দিয়ে সাথে সাথে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, যাতে লেবুর ফ্রেশ গন্ধটা গ্রেভিতে ছড়িয়ে পড়ে। তবে লেবুর স্লাইসগুলো দেওয়ার পর কিন্তু গ্রেভিকে আর ফোটানো যাবে না, ফোটালেই গ্রেভি তেতো হয়ে যেতে পারে। ব্যাস, দই সর্ষে গন্ধরাজ ভেটকি রেডি।